মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও শ্রমিক দলের সমাবেশে সকাল থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। দুপুর 2:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটি তার প্রথম জনসভা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এতে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সমাবেশ ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজকে শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস উপলক্ষে আমাদের নেতা জনাব তারেক রহমান এখানে আসবে। সেই উপলক্ষে আমরা পটুয়াখালী থেকে এখানে এসেছি। শ্রমিক দলের সমাবেশ করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী কিছুক্ষণের ভিতরে এটা সমাধান হয়ে যাবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফি। রাফি, আমাদেরকে জানাবেন যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মে দিবস উপলক্ষে বিএনপি কিন্তু এক ব্যাপক জনসমাবেশের আয়োজন করেছে এবং সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং যদি এই মঞ্চ তৈরির কাজ কিন্তু ইতিমধ্যেই শতভাগ সম্পূর্ণ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চের জন্য যেসব আসলে সরঞ্জামগুলো প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যেহেতু বৈরী আবহাওয়ার কারণে আপাতত কিন্তু বৃষ্টির জন্য কিন্তু এখানকার যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কিছুটা ঢেকে রাখা হয়েছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই মে দিবসে এই অনুষ্ঠানে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢাকাতে এটাই তার প্রথম বড় জনসমাবেশ। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে কিন্তু শ্রমিক দলের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে আবহাওয়া যেমনই হোক না কেন তারা আসলে এই অনুষ্ঠানে আসছেন এবং তারা আসলে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা এবং বিভিন্ন আসলে দাবি দেওয়া নিয়েই তারা কিন্তু এখানে আসছেন এবং মূলত শ্রমিকদের বিভিন্ন ধরনের তাদের আসলে ন্যায্য মজুরি, তাদের কর্মসংস্থানের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলবেন। এছাড়া যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই প্রোগ্রামকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা আসলে বলয় তৈরি করা হয়েছে। আমরা দেখতে পেরেছি যে আর্মি, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংশ্লিষ্টরা কিন্তু এখানে আসলে অবস্থান করছেন। মূলত এইকে ঘিরে কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল রাজধানীর পল্টন থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। রাফি, ধন্যবাদ আপনাকে।